এই জীবন মহাপ্রবাণী জগতে সারা জগতে প্রচার করতে তখন তিনি চিন্তা করেছিলেন আমার পিতার আগ্রহে আমি এর মধ্যে গৃহস্থ আশ্রমে প্রবেশ করে ফেলেছি। যদি আমি গৃহস্থ আশ্রমে প্রবেশ না করতাম তাহলে আমি সম্পূর্ণরূপে গুরুদেবের সেবায় আত্মনিয়োগ করতে পারতাম। তার চিন্তা করে প্রভুপাদ অপূর্ব হরিদান তার অনেক আগের কথা 1908 সালে যখন ভর্তি বেতন ভাবে মেদিনীপুর বালিঘাট হাউলি তারপর অন্য জায়গায় বেতন ভাবে তিনি প্রচার করছিলেন। তখন সেই অঞ্চল এসে ভর্তি তারা দেশের তখন সেখানকার স্মার্ত ব্রাহ্মণেরা তাদেরকে বললেন যে তোমরা কেন ঠাকুরের কাছে দীক্ষা নিয়ে, তিনি তো ব্রাহ্মণ না, দীক্ষা নিতে হবে ব্রাহ্মণের কাছে। তখন তারা বলল যে এই বিষয়ে আমরা তো বেশি কিছু জানি না, আমরা আমাদের গুরুদেবের কাছে যাই, তার কাছে এই কথা বলি, তিনি কি বলেন। তখন তারা এসে সমস্ত সাধারণ দেশের কথা বললেন। তখন ঠাকুর বলেছিলেন যে তোমরা গিয়ে সেখানে ব্রাহ্মণ আছে, বিষ্ণু আছে, মহাত্মা আছে, তাদেরকে নিয়ে আলোচনা করে একটা দিন ঠিক করো যেখানে ব্রাহ্মণ এবং বৈষ্ণব নিয়ে সভা হবে, আলোচনা হবে। তখন তারা নির্ধারিত দিন ঠিক করে তাকে জানালেন। সেই সময় ঠাকুর যেতে পারেননি, তিনি অসুস্থতা নির্ধার করছিলেন। সেখানে আজ্ঞা দিয়ে তো সেখানে যখন বিমলা প্রসাদ গেলেন, সভা যখন শুরু হবে তখন তারা প্রথমে এই বিমলা প্রসাদকে বলেন আপনি প্রথম বলুন। তখন এই বিমলা প্রসাদ সেখানে দাঁড়িয়ে প্রথমে ব্রাহ্মণ বলেন যে কি মহিমা আছে, মহিমার কথা বললেন। তখন সেই সমস্ত ব্রাহ্মণের আনন্দ উৎফুল্ল হয়ে উঠলেন যে আমাদের ব্রাহ্মণ বলে এত মহিমা আছে, তো আমরা কি বলবো, সবাই তুমি বলছেন। তারপরে তিনি বলেন এই ব্রাহ্মণ হতে গেলে কি গুণ থাকা দরকার, যে শ্রীমদ ভাগবতে বর্ণিত যে সমমত কৌশলী শ্লোক আছে তা তিনি ধরে ধরে ব্যাখ্যা করতে লাগলেন। তখন তাদের মুখ শুকিয়ে গেল যে এই সমস্ত গুণ তো আমাদের মধ্যে কিছুই নাই। তখন সেখানকার উপস্থিত সমস্ত বিচারক মন্ডলী, মহান্তগণ, পণ্ডিতগণ তারা শ্রী বলেন আপনি যা বলেন এর করে আর কোনো কথা চলে না।